আছে মিচ্ছুবিছি গাড়িগুলো আছে খোলা গাড়ি। আর আঙ্গ বাংলাদেশের ইমামেরা যদি নামাজ শেষে ব্যবসাটা করতো ও তাহা এবারটা নামাজের মধ্যে চিন্তা করছে কটে বেসন যাবে। এই জসিম হেতু হাবুলা কুদ্দুস হুজুর চাকরি অনখা, ঠিক না? হায় 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 মুসলমান রে, ইসলামটা বুঝতে হবে। রিজিকের 100 ভাগের 90 ভাগ ব্যবসাতে। আয় তোবটারে শুধু ব্যবসা করি না, আল্লাহ মাফ করো। তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা, এগুলা কি খাচ্ছ? কুফরি খাচ্ছ। 5 কোরআনের মাহফিলে বাধা দেওয়া। এটা হলো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা ফুসসিলাতে 46 নম্বর আয়াত। এই তোমরা মুখের মাহফিলে যাইও না, মাহফিলের অনুমতি আনন্দ লাগবো। কোনো মুসলমান যদি অনুমতির গেড়া কলে মাহফিলের আটকায়, তার ইমান থাকবো? আবার কোনো মুসলমান হেতেরে শেখাফতি রাখলো নাকা, হেতেরে কাশ্মীর রাখলো নাকা, হেতেরে হলদান অতিথি রাখলো নাকা, হেতেরে বাউন্স মেম্বার রাখলো নাকা, হেতেরলে হুজুরের আগের লগে সোফা সেট দিল নাকা, মাহফিল হইতো হাইতো না। এ কুদ্দুস কোবা, এতে কি কোরআনের দুশ্মন না বন্ধু? এতের কি সিরিয়াল কাফের গো সিরিয়ালে না মোমেনের সিরিয়ালে? তুই আলেমের গো মাহফিলে তুই কিনলে যাও, তোর কি দরকার? আমি টাকা দিছি না 10,000 টাকা দিছো তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবার লাগে। তুমি সোনাইমুড়িতে লোকেগুলা থুবাইতে এত হাজার লোক, তোমার নির্গাত 2 কোটি টাকা যাইব। তুই 10,000 টিয়া দি তুই মাহফিলে মিডিয়ার সামনে উড়ি, তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তুই বক্তৃতা দিছ, টিয়া তুই ধর্মেরে দিছ, ওই তুই রাজনীতি করিবার লাই। এইটারে কয় ধর্ম ব্যবসা। কি ব্যবসা? কথা কষ্ট না, কি ব্যবসা? আর আফসারি যে হইসাটা না, কি হইসা? হেতে শিক্ষক হিসেবে আইসি, হেতে হইসা না লাগছে তোকে তো দিন শিক্ষা। ডাক্তারে ভিজিট নেয়, কি নেয়? আরে ভাই কথা কও, কি নেয়? এরে মাসুদ তুই ডালান দিব এসত কা ভাই? আল্লাহ আরে ভাত খাবাইবি তুই, তাহলে এডি করি গে সোজা সোজা তারের মতো সোজা হইব। তুই ডালান দিব এসত দে। ডালান্তি বইলে সচিব সাহেব বইব এসকারা হয়ে গেছে, বাবিও এসকারা, হে মিয়া পুতি থাক বই থাক, বুড়িকে করলে যায়। তুই মাসুদ যে কিনলে ডালান দিছ আর মুখস এ জীবনের শেষ হয়ে গেছে, সব ক্যামেরাতে গেছে। তারের মতো সোজাই বই থাকবি কেলাস, যেমনে কই কথা এমনি ঠাস ঠাস করে মারবি। রেডি? কথা কনা রেডি? তো ধর্ম ব্যবসায়ী কারে কয় বুঝছেন নি? তোর ইয়ানো বক্তৃতা দিতে কইছে কে? তুই আইস ভাই ইয়ানো ওয়াজ শুনবার লাই, কি কইবার লাই? ক্ষমতা চাইবার আগে আগে তো মাহফিল বন্ধ করি দেন। কথা ঠিক না? এই শ্রোতাদেরকে বাধা দিত, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনিও না। কোরআনের মাহফিলে 16টা জায়গা থেকে পারমিশন আনার লাগে, পূজার কোনো পারমিশন নাই। আরশো রব তুমি আমাদেরকে তৌফিক দাও, সুযোগ দাও, তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শুনাই দিই, সেই সুযোগ তুমি আমাদেরকে দিও। আমিন কও। 6 বুদ্ধিজীবীদেরকে টকশো করে নবী ও আলেমদেরকে অপমান করা। এই ওয়াকাত জাকারা আলু সাহের আন্নার নাদার আপনার হারেস পালা মাররাতান লি কুরাইশ। কুরাইশের তো বুদ্ধিজীবী আসিল নজরিয়া, হাতে আই কইয়া মাশারা কুরাইশিন ওয়াল্লাহি লাকাত নাযাল বিকুম আমরুন আযীম। একদিন টকশোতে কয় মিটিংয়ে, নোয়াখালী শিল্পকলা একাডেমিতে তরুণের ঘরে আনি কয় বিশাল একটা ব্যাপার তো দেশে পড়ে গেল, মা উদিতুল্লাহু বিহিলাতিন বাদু। এটা তো একটা রফা দফা করার দরকার। কাদ কানা মুহাম্মাদুন ফীকুম গুলামান হাতাসা আনতাকুম ফীকুম। তোমার স্যাংরা উকে ফলা মুহাম্মদ বয়স তো 40, এটি কি একটা বয়স হইল নি? অনেক বুড়িগারা বয়সের হ্যাডম দেয় আগুন নত না, ও বাচ্চা তো আনো বই বই। এই তোর মার বিয়ে দেখছি, তুই মুরব্বীর লগে কথা কস। আর 130 বছর ক বছর? আচ্ছা স্যার 130 বছর আর 40 বছর বয়স কম কার? 40-এর না 130-এর? 130-এর বয়স কম।
তার নির্ধারিত সময় তো টাইম এটা ওভারে গেছে না? তাহলে বয়স কম কার? বাচ্চু দাদার। বয়স কম কার? বাচ্চু। এই নদরকে ডাকাইতে কয় অল্প বয়সে মোহাম্মদ যা শুরু করছে তারা তো থামাইতে হইব তার ওয়াজটা। তো কি সে তো আস্তা হুকুম হাদিসান, কথা তো সত্য কর। ওয়াজাম হুকুম আমানাতান, সে তো আমানতদারি। হাত্তাই যা রায় তুমফি সাদগাইহি শাইব ওয়া জাআকুম বিমা জাআকুম বিহি কুলতুম। এখন তোমরা তারে ঠেকাও, কি গালি দিবা? আলবদর কইবা না রেজাকার কইবা না বাটপার কইবা না জঙ্গি কইবা না কিতে কইবা? একটা বানাও। এইটা নজর ইবনে আরেস ওই টকশো তো আবিষ্কার করছে। টকশো করি করি বুদ্ধিজীবীরা এই আলেমের করে এলজাম দি হেদায়েত থেকে মারুম হইতেছে। তো কয় তোমরা তো এর করো, কি করম যা? কেউ কয় ওলা হুয়া বেমাজনুন, ও তারে পাগল কইবা, কো না তার ভিতরে তো পাগলামি নাই। ওলা বি শায়রিন, ও তারে তাইলে শায়ের কইমু, কবি কমু, শিল্পী কমু, কো না তার কোরআন তো এইভাবে শিল্পের কিছু নেই, এটা তো গানের মতো না। সুম্মা জাহাবা ইলাল হিরাতে ওয়া তাআল্লামা বিহা হাদিস মুলুকুল ফারসি। এর পরে সে হজরত আমেরিকা গেছে, রাশিয়া গেছে, ইন্ডিয়া গেছে, তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে, রোম পারস্য যায় শিখিয়েছে কি করণ যায়। কুল্লামা জালাসা রাসূল মাজলাসান লিতাজকির বিল্লাহ, যখন আল্লাহ রাসূল এভাবে বসতেন তো যা বাদাহুন নজর ওয়া কালা, এ নজর আয় করতো কালাল্লাহু আল্লাহি মা মুহাম্মাদুন বিআহসানি হাদিসান মিন্নি। নবীর ক্লাসে বইল দেখতেছে তার কথা তো সুন্দর। আখাজাই ওয়াহাদিসুন আন মুলুকি ফারস ওয়া খারাফাত রাস্তিন ওয়াসফান্দারে ওয়ারিম ওয়া ইয়াকুলু বিমাজা মুহাম্মাদুন আহসানু হাদিসান মিন্নি। এইভাবে তারা টকশো করি করি তৎকালীন নবী রাসূলগুলারে তারা অপমানিত করত। ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি। এটার দ্বারা আপনি হেদায়েত বঞ্চিত। আমি আফসারির ভুল জিনিস চাওয়ার দরকার নাই। যেটা দেখছেন যে কোরআন সুন্নাহ এবং কি ভালো কথা, সেটা আপনি রিসিভ করবেন। যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই, সময় নষ্ট করি এটা থাক। রাজনীতির ব্যাপারে কোনো কমেন্টস যদি আমরা করি, আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে। এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্লা থাকবে না। এই কথা সহিহ আল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, ও হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াই, আমি আল্লাহ রসুল থেকে 2 বস্তা এলেম শিখছি। তারপরে পাম্মা আহাদুমা বাসাস্তু, আমি একটা এলেম এক সাবজেক্টেরও ওয়াজ করছি। ওয়ালাও বাসাস্তু বা মিন গায়রি, আর ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়তাম কুতিয়া হাজাল বলুম, তাইলে আমি আবু হুরায়রারে কল্লা কাটিয়ে নেব। আমরা আলেমেরা তো সব এলেম দিই না, হাকিমকে আপনাদের কিছু স্ট্যাটাসে সতর্ক করি। সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা, সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে আপনাদের সকল ধর্মের লোককে, সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া। কথা ঠিক কিনা? এখন যে ক্যান্সার, এর তো প্যারাসিটামলেও হবে না। আর যার বেশি জ্বর 7 দিন, তারে দিতে হবে এজথ্রোমাইসিন। তা আমরা ওষুধ সমন্বয় করতে চাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই। হেতাগো আমলের আফার আমলের 16 বছরের ওষুধ দিছে একরকম, এখন আল্লাহ সুযোগ দিছে, এখন ওষুধটা ডোজ পরিবর্তন করেছে। আর রোগী যেগুলো গাত রিয়েকশন করে সেইগুলো কর দালাল, সেইগুলো কর। তুই কল্পনা কর, ডক্টর ইউনুস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতাটা লইতেও, প্রথম দিনে 4-5 লাখ লোক আমার দেশের লোকগুলো নিহত হয়ে যেত। ওই তো নেই তো কথা করি দেখা আল্লাহ সাক্ষী দে কথা, ওই তো নেই, ওই তো নেই। এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে তো করে বাঁচাই দিয়ে আমার লাইব। তুই পাগল রুগীর মতো কিছু গাঁজা করবো না, মাইয়া আছে না, মা বারে মারে, মা বারে মারে, না বুঝি মারে। তোরা না বুঝি হ্যাঁ করে গালি গালাজ করছে। এই গভর্নমেন্টটা নাতি গেলে তোরা বাঁচতি ন, তোদের চতুর্দিক থেকে বিপদ। তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে। হুজুরে কিতা জানে আপনি রাজনীতির দিকে আইয়েন না মেয়া। আমরা তো বললাই তোর নেতা না তোর অজ্ঞা বিয়ে করাই ন, থাইল্যান্ড ভিসা করাই দিয়ে 3 মাস পর হিয়া জিনা করতে। আনা তো বললাই এমন নাইয়ের ব্যবস্থা করিয়ে 12,500 হুর যদি লাইগা যায় বিয়া করাইব আল্লাহ, বিয়া করাইব আল্লাহ। ওয়া জাওয়াজনাহুম
বিহুরিন ঈন। আমি নদনার কাজী সাহেবের তোমার বিয়া পড়াইছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ পড়াবো। কে কর? আর জোরে জোরে রে, কত মহব্বত তার। আল্লাহ কো নাসি তোর বিয়েটা আয় হটিব রে। আদম শফিউল্লাহর বিয়েটা আয় জান্নাতে হয়েছি, নদনাতে আইসিলি মদিনাতুন দাম্মামে তো নাসির রে। বিয়েটা ওই হেদায়তুল্লাহ হুজুরে হড়াইছি রে। জান্নাতের বিয়ে আয় আল্লাহ হড়াইম রে। কে কর? জাওয়াজ না জামামো তাকাল্লামের সিগা ফেলটার ফাইল কে? ফেলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট। আল্লাহর কথা কি মিশে না অর্ধেক মিশা না হুরা হেসা? আল্লাহ মনে হয় যেন তো করে কলো লই কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য? আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহব্বত তৈরি করে দাও। আঙরে মোর আর হসিনবি রে, আর হাসন মাঠে দে সিনবি ও মা আফসারি ভাই না দে গোল দিয়ে লেলো দে। কিরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যা, বুকটা ফাইটটা যা, তখন হুম আলাল আরাইকে হুম আজওয়াজ হুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন। সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাহেব 12,500 গার্মেন্টের